নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওলের চপ। তার জন্য আমি ওলটাকে খোলা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের মধ্যে গরম জল বসিয়েছিলাম কড়াতে, জলটা গরম হয়ে গেছে। এবার ওলটাকে আমি দিয়ে সেদ্ধ করে নেব। ওলটাকে দিয়ে দিলাম, নুন দিলাম, দিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দেবো ছেঁকে। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। জিরে ফোড়ন দিলাম, জিরেটা এবার ভালো করে ভেজে নেব। এবার জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কিছু মশলা দেব। আদা পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালো করে কষানো হয়ে গেছে। ওদিকে আমি ওলটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। স্বাদ মতো নুন দিলাম আর ভাজা মশলা দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিলাম 1 চামচ। আর গরম মশলা দিলাম 1 চামচ। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার ভালো মতন এটা টাইট ডো হয়ে গেছে। এবার নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করে নিয়েছি। ও থেকে কিছুটা করে ওলটা নিয়ে এবার গোল গোল করে চ্যাপ্টা করে চপের আকারে তৈরি করে নিলাম। এরকম করে আমি সবগুলোকে করে নিচ্ছি। এবার সবগুলো করা হয়ে গেছে। এবার এদিকে একটা বেসনের গোলা তৈরি করব। বেসন নিয়েছি, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে জলটাকে দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নেব। এবার বেসনটা গোলা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে, ওলের চপগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে কড়াতে গরম তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার চপগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে নিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। এবার ওলের চপ রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।